হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা মেকআপ টিউটোরিয়ালে। আজকে আমি একটা স্মোকি আই ইভিনিং গ্ল্যাম মেকআপ তোমাদের জন্য নিয়ে এসেছি, যেটা সম্পূর্ণ ট্রান্সফার প্রুফ এবং সামার ফ্রেন্ডলি একটা মেকআপ। তাই তোমরা যদি ইন্টারেস্টেড থাকো এই গরমে কীভাবে এই মেকআপ লুকটা ক্রিয়েট করবে, তাহলে তাড়াতাড়ি এই পুরো টিউটোরিয়ালটা দেখো। সো আমি এসে গেছি আমার বেয়ার স্কিন নিয়ে। আমি আমার স্কিনে কিছুই অ্যাপ্লাই করিনি, সুতরাং এখন শুরু করছি টোনার অ্যাপ্লিকেশন দিয়ে। টোনার আমাদের স্কিনটাকে অনেকটা হাইড্রেট রাখার সাথে সাথে স্কিনটাকে খুব রিফ্রেশ করে এবং স্কিনে একটা কামনেস আনে, যাতে আমাদের স্কিনের প্রচণ্ড ঘাম না আসে এবং স্কিনটা খুব ঠান্ডা থাকে। তাই সামারে টোনার অ্যাপ্লিকেশনটা কিন্তু মাস্ট। তোমরা যে কোনো ব্র্যান্ডের টোনারই ইউজ করতে পারো। আজকের মেকআপে আমি ফার্স্ট কিন্তু আই মেকআপটা করে নেব, তারপর করব বেস মেকআপ, কারণ যেহেতু আজকে একটু ডার্ক আই কালার ইউজ করব, তো এটা একটা সেফ অপশন। আমি ইউজ করছি এখন এলফের কনসিলার। একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে কনসিলারটাকে আমি পুরো আইতে অ্যাপ্লিকেশন করে নেব, যাতে আমার আই শ্যাডোর কালারটা খুব প্রমিনেন্টভাবে বোঝা যায়। যখনই কোনো ডার্ক আই মেকআপ করবে বা কালারফুল আই মেকআপ করবে, তখন সবসময় চেষ্টা করবে একটু লাইটার শেডের কনসিলার অ্যাপ্লিকেশন করা। তো আমি একদম আইব্রো নিচ থেকে দেখো একটা লাইন প্রথমে টেনে নিয়েছি, তারপর ভালো করে কনসিলারটাকে পুরো আইলিডে অ্যাপ্লিকেশন করে দিয়েছি, যাতে আইলিডটা খুব সুন্দরভাবে একটা ক্লিয়ার ক্যানভাসে তো পরিণত হয় এবং তার উপরে আইশ্যাডো কালারগুলো খুব প্রমিনেন্টলিভাবে বোঝা যায়। তো যাই হোক, কনসিলারটাকে আমি প্যাকেট 272 ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম, যাতে কোনো রকম ক্রিজ না থাকে। এবার এই কনসিলারটাকে লক করার জন্য ইউজ করছি ফরএভার 52 এর কম্প্যাক্ট পাউডার, যেটা শেড হচ্ছে ভ্যানিলা। এরপর শুরু করব আই মেকআপ। আর আই মেকআপের জন্য আজকে ইউজ করছি আমার প্রচণ্ড ফেভারিট একটা প্যালেট, যেটা হচ্ছে জেফ্রি স্টারের অর্গি প্যালেট, যেটার মধ্যে আছে সম্পূর্ণ ম্যাট কালার্স, লাইট টু ডার্ক। আমার ভীষণ পছন্দের একটা কালার। প্রথমেই একটা ব্রাউন কালার নিচ্ছে এবং সেটাকে আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করছি একটা অ্যাঙ্গুলার ফ্ল্যাট ব্রাশের সাহায্যে। এই ব্রাশটা ভেগার, যার নাম হচ্ছে ডিয়ার ফুড ব্রাশ। যারা একদম মেকআপে বিগিনার আছো, তারা এই ব্রাশটা অবশ্যই ইউজ করতে পারো। এটা আইশ্যাডো ব্লেন্ডিংয়ের জন্য খুবই ভালো। তো আমি দেখো 2-3 বার করে কালারটাকে নিলাম এবং ক্রিজে ভালো করে ট্যাপ করে কালারটাকে ব্লেন্ড করে দিলাম এবং কালারটাকে একটু ইন্টেন্স করছি, কারণ স্মোকি আই ইজ অল অ্যাবাউট ইন্টেন্স কালার অ্যাপ্লিকেশন। এরপরে আমি আরেকটু ডার্ক মারুন কালার নিলাম, সেটাকেও ক্রিজে অ্যাপ্লাই করার পর নিয়ে নিয়েছি ইংলটের জেল আইলাইনার এবং লাইনারটা আমি প্রথমে একদম একটা টাইট লাইন অ্যাপ্লিকেশন করছি, যেটাকে একদম বেসিক লাইনার অ্যাপ্লিকেশন বলা যেতে পারে। তো আইতে পুরো একদম ইনার কর্নার টু আউটার কর্নার আমি একটা লাইনার ড্র করে এবার লাইনারটাকে একটু মোটা করছি এবং র্যান্ডামলি ওপরের দিকে স্প্রেড করছি। এটাতে কী হবে, তোমার স্মোকি আইজের যে বেসটা সেটা তৈরি হয়ে যাবে। তোমরা এর জায়গায় যে কোনো জেল আইলাইনার ইউজ করতে পারো, মেবিলিন হোক বা নাইকা হোক, যে কোনো জেল আইলাইনার। এরপর একটা স্মাজ ব্রাশ দিয়ে ওই জেল আইলাইনারটাকে আমি ওপরের দিকে ব্লেন্ড করছি। আমি আইলিডের অর্ধেকটা অবধি জেল লাইনারটাকে অ্যাপ্লাই করেছি এবং তারপর জেল লাইনারটাকে একদম ক্রিজ লাইন অবধি স্মাজ করছি। এটা কিন্তু স্মোকি আইটাকে খুব ইন্টেন্স, ডার্ক এবং প্রমিনেন্ট করে। তোমরা বলিউড যত সেলিব্রিটি আছে তাদের যে স্মোকি আইটা দেখে থাকো, সেটা কিন্তু এই প্রসেসেই করা হয়। ভালো করে ব্লেন্ড করব যতক্ষণ না নিজে স্যাটিসফাই হব। ব্লেন্ডিং কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পার্ট এই আই মেকআপটার জন্য। এরপরে আমি পুরো ব্লেন্ডিংটা কমপ্লিট করার পর একটু ব্ল্যাক আইশ্যাডো নেব ওই সেম প্যালেটটা থেকেই। তারপর ওই জেল আইলাইনারের ওপর আমি ড্যাপ করে দেব ব্ল্যাক আইশ্যাডোটা। তো এই দেখো, এইভাবে আমি এখন ব্ল্যাক আইশ্যাডোটা ড্যাপ করছি, যাতে জেল আইলাইনারটা লক হয়ে যায় এবং কোনো রকম ক্রিজ লাইন না তৈরি হয়। হালকা করে ওপরের দিকে যে ব্রাউনটা নিয়েছিলাম তার সাথে আমি জেল আইলাইনারটাকে পুরো মিক্স করে দিচ্ছি একটা স্মুথ ব্ল্যাক স্মোকি আই ক্রিয়েটের জন্য। স্মোকি আইয়ের মেন জিনিসই কিন্তু হচ্ছে ব্লেন্ডিং। তো ডান। এবার আমি ইউজ করছি ফরএভার 52 এর মাস্কারা। এখন দেখতে পাচ্ছ আই মেকআপটা কতটা ব্লেন্ডেড লাগছে। এরপর যখন বেস অ্যাপ্লিকেশন করবো তখন আই মেকআপটা আরও সুন্দর লাগবে। এবার আমি অন্য চোখে অফ ক্যামেরায় আই মেকআপটা করে নিচ্ছি। সো টাটা, আমার আই মেকআপ ইজ ডান। আমি একটু ল্যাশও লাগিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে, কারণ এর আগে অনেক ভিডিওতে আমি ল্যাশ অ্যাপ্লিকেশন দেখিয়ে দিয়েছি। সো এনিওয়েজ, এবার পালা কিন্তু আমার বেস মেকআপের। তো চলো একটা সোয়েট প্রুফ বেস মেকআপ বানিয়ে তোমাদেরকে দেখাই। তো চলো, ফার্স্টে যেটা আমি অ্যাপ্লাই করবো সেটা আমার ভীষণ ফেভারিট একটা ময়েশ্চারাইজার ফ্রম ফ্লিকা। এটাকে সিল্ক টাচ প্রাইমার ময়েশ্চারাইজার বলা হয়, যেটা
খুবই সুন্দর একটা ময়েশ্চারাইজার প্লাস প্রাইমার। এটার সাথে কোনো আলাদা করে ময়েশ্চারাইজার তোমাদের অ্যাপ্লাই করতে হবে না। এই ময়েশ্চারাইজারটা খুবই হাইড্রেটিং, নারিশিং, বাট অ্যাট দ্য সেম টাইম এটা ওই গরমকালে যেটা হয় না প্রচণ্ড চ্যাটচ্যাটে একটা বেস কিন্তু একদমই তৈরি করে না। প্লাস এটা স্কিনের সোয়েট যাতে না আসে বা সোয়েট এলেও যাতে মেকআপটাকে স্পয়েলড না করে সেটা করতে কিন্তু সাহায্য করে। তো ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে আমি ভালো করে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা আমার কতটা স্মুথ লাগছে এবং কতটা গ্লো করছে। তো সামার হোক বা উইন্টার আমার কিন্তু গ্লো মেকআপ অলওয়েজ ফেভারিট। এবার আমি ইনসাইটের একটা কনসিলার প্যালেট থেকে ডার্ক এবং লাইট দুটো কনসিলার মিক্সড করে আমার কনসিলিংটা করব। সো আন্ডার আই এবং মাউথ এরিয়া এই দুটো পার্টই হচ্ছে আমি মেনলি কনসিলিং করি। ইনসাইটের এই কনসিলার প্যালেটটা আমার ভীষণ পছন্দ, ভীষণ বাজেট ফ্রেন্ডলি একটা প্যালেট। তো তোমরা দেখো আমি এক সাইডটা অ্যাপ্লাই করলাম এবং অন্য সাইডটা আমি অ্যাপ্লাই করিনি, তো দুটো ডিফারেন্সটা বুঝতে পারবে যে একটা এত বাজেট ফ্রেন্ডলি কনসিলার হওয়া সত্ত্বেও কতটা ভালো কাজ করে। মাউথ এরিয়াতেও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এবং ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, ব্লেন্ডিং অ্যান্ড ব্লেন্ডিং। এরপর আমি ইউজ করছি ম্যাকের একটা ফাউন্ডেশন, যেটা স্টুডিও ফিক্স ফাউন্ডেশন, শেড হচ্ছে NC20। ম্যাকের ফাউন্ডেশন যে কোনো দিনে একটা ভীষণ ভালো সামার ফ্রেন্ডলি ফাউন্ডেশন। অনেকে ব্রাইডালেও এটা ইউজ করে কারণ এটা এগেন কমপ্লিটলি সোয়েট অ্যান্ড ওয়াটারপ্রুফ একটা প্রোডাক্ট, প্লাস এটা স্কিনের সাংঘাতিক হেভি মেকআপের লুকও একদমই দেয় না। তো যাই হোক আমি ভালো করে অ্যাপ্লিকেশন করে নেওয়ার পরে একটা কাবুকি ব্রাশ দিয়ে ভালো করে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছে স্কিনে। আমি স্পঞ্জের ব্যবহার খুব একটা করি না কারণ আমার মনে হয় কাবুকি ব্রাশ দিয়ে ব্লেন্ডিংটা অনেক বেশি ন্যাচারাল লাগে। আমি একদম ক্যামেরার সামনে এসে তোমাদেরকে মেকআপটা দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে অ্যাকচুয়ালি মেকআপটা কেমন লাগছে। এরপর আমি ইউজ করছি মেবেলিন ফিটমির একটা কনসিলার, যেটা আমার স্কিনকে একটু ব্রাইটনিং একটা এফেক্ট দিতে সাহায্য করবে। তো ফাউন্ডেশনের পরে আমার আন্ডার আইতে আমি অ্যাপ্লাই করছি লিকুইড কনসিলারটা, যেটা একটা ব্রাইটনিং এফেক্ট দেবে। তারপর আমি অ্যাপ্লাই করছি সেম কনসিলারটা আমার সেন্টার অফ দ্য ফোরহেড, হালকা করে একটু আমি অ্যাপ্লাই করছি চিন এবং আপার লিপ এই পার্টটাতে। তারপর এগেইন প্যাকেট 272 ব্রাশ দিয়ে আমি ভালো করে কনসিলারটাকে পুরো ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো রকম ক্রিজ লাইন বা আর্টিফিশিয়াল লুক না আসে। কনসিলারটা কিন্তু অসাধারণ। মেবেলিনের প্রোডাক্ট যে কোনো দিন আমার ভীষণ ফেভারিট, যতই নামি দামি ব্র্যান্ড আসুক না কেন। মেবেলিনের মাস্কারা, মেবেলিনের লিপস্টিক, ফিটমি ফাউন্ডেশন, কনসিলার এগুলোকে কিন্তু কেউ রিপ্লেস করতে পারবে না। তোমাদের পছন্দের মেবেলিনের প্রোডাক্টটা কোনটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এখন আমি ইউজ করছি ফরএভার 52 এর কম্প্যাক্ট পাউডার এই ফাউন্ডেশনটাকে লক করার জন্য। এরপর ইউজ করছি সুইস বিউটির কন্ট্যুর, ব্লাশার এবং হাইলাইটিং প্যালেট। এই প্যালেটটাও ভীষণ বাজেট ফ্রেন্ডলি একটা প্যালেট, প্লাস একটা প্যালেটে 3টে জিনিস আছে। সো এনিওয়ে এটা আমি হাইলি রেকমেন্ড করব। তো ভালো করে আমি কন্ট্যুরটা করছি চিক বোনে, একটু হাই কন্ট্যুর করব কারণ এটা একটু গ্ল্যাম মেকআপ। বাট তোমরা যদি খুব বেশি কন্ট্যুরিংয়ে কমফোর্টেবল না হও তাহলে তোমরা অবশ্যই স্টেপটাকে স্কিপ করতে পারো। তো আমি ফোরহেড টু চিক একটা সি সেকশনে কন্ট্যুর করেছি, যেটা আলাদাই একটা লিফট আনে অলওয়েজ। এটা একটা ইন্টারন্যাশনাল স্টাইল অফ কন্ট্যুর। এরপর আমি সেম কন্ট্যুর পাউডারটাকে নিয়ে জ লাইনে অ্যাপ্লাই করছি। এটা জটাকে অনেক বেশি শার্প এবং একদম মডেলওয়ালা ফিচার জ লাইন যেটা বলে সেটার মতো দেখতে লাগে। ব্লাশটাকে অ্যাপ্লাই করছি খুবই সামান্য, খুব পিঙ্কি ব্লাশ একদম দেবো না যেহেতু এটা একটু বোল্ড এবং একটু লাইক আ গ্ল্যামারাস লুক, তার জন্য ব্লাশটাকে আমি জাস্ট চিকবোনের ওখানে হালকা করে ড্যাপ করছি। এরপর আমি সুইস বিউটির হাইলাইটারটা অ্যাপ্লাই করছি অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য গ্লো, মানে অসম। সবসময় যে দামি প্রোডাক্ট হলে তবেই ভালো কাজ দেবে সেটা কিন্তু একদমই না। তো আমার হাইলাইটিংও ডান। আর এইবার পালার নেক্সট স্টেপ সেটা হচ্ছে আমার নোজ হাইলাইটিং, কারণ একটু নাকটাকে হাইলাইটিং না করলেই নয়। সেম হাইলাইটারটাকে নিয়ে আমি একটু ব্রো বোনেও অ্যাপ্লাই করছি যাতে আমার আইব্রো এবং আই মেকআপ দুটোতে একটা সুন্দর স্মুথ ফিনিশিং আসে। নেক্সট এবার পালা হচ্ছে আমার হোয়াইট কাজলের, যেটা আইটাকে অনেক বেশি এনহ্যান্স করবে। তো হোয়াইট কাজলটা হচ্ছে ফ্রম রিমেল লন্ডন, এটা একটা খুবই ভালো ব্র্যান্ড। সেটাকে আমি ওয়াটার লাইনে অ্যাপ্লাই করার পর জেফ্রি স্টারের ওই সেম প্যালেটটা থেকে একটু ব্রাউন আর ব্ল্যাক মিক্স করে আমার ডাউন লাইনে অ্যাপ্লাই করছি। এটা আমার আই মেকআপটাকে একটা কমপ্লিট লুক দেবে। তো দেখো আমি কীভাবে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করছি। খুব মোটা লাইন কিন্তু আমি এখানে ক্রিয়েট করিনি। খুব মোটা লাইন ক্রিয়েট করলে কিন্তু মনে হবে যেন চোখে কেউ ঘুষি মেরেছে, তাই জন্য খুব হালকাভাবে নিচটাকে আমাকে স্মাচ করতে হবে। এরপর আমি অ্যাপ্লাই করছি মাস্কারা। আর এইবারে ফাইনাল স্টেপ হচ্ছে লিপস্টিক, যেটা আমার সব
সবথেকে ফেভারিট স্টেপ। আমি ইউজ করছি প্যাকের কফি লিপ লাইনার, যেটা অসাধারণ এক কথায়। মানে এই শেডটা সমস্ত স্কিন টোনে এত সুন্দরভাবে কাজ করে যে এটা ওয়ান অফ মাই ফেভারিট লিপ লাইনার। তো ভালো করে আমি লিপটাকে একটু ড্র করছি, একটু ওভারলাইন করছি। অলওয়েজ আমি একটু লিপটাকে ওভারলাইন করি, এটাতে লিপটাতে একটা খুব সুন্দর বোল্ড এবং একটু ড্রামাটিক লুক দেয়। তোমরা যদি ওভারলাইনে কমফোর্টেবল না থাকো তাহলে অবশ্যই স্কিপ করতে পারো। তো লিপ লাইনারটা অ্যাপ্লাই করে আমি ভালো করে লিপে লাইনারটাকে পুরো ফিল করে নিয়েছি, যাতে লিপ কালারটা খুব বেশি লং লাস্টিং হয় এবং কমপ্লিটলি ট্রান্সফার প্রুফ হয়। আজকে লিপস্টিকের জন্য আমি অ্যাপ্লাই করছি কাইলির শেড, যেটা হচ্ছে অ্যাঞ্জেল। এটা এগেন একটু কস্টলি সাইডে আছে, কিন্তু অসাধারণ কালার, খুব সুন্দর একটা নিউড ব্রাউন, যেটার মধ্যে ওয়ার্ম টোন কালার অনেকটা বেশি, তাই জন্য সমস্ত স্কিনে খুব ভালো করে স্যুট করে। সো ইয়েস, আমার মেকআপ সম্পূর্ণভাবে ডান। আর এইবার আমি অ্যাপ্লাই করছি মেকআপ ফিক্সার, যেটা হচ্ছে ইনসাইড কসমেটিকের। আমি জানি এটা খুব বাজেট ফ্রেন্ডলি একটা ফিক্সার, বাট এটা গরমকালে কিন্তু মেকআপটাকে সোয়েট প্রুফ হতে সাহায্য করে। এইবার পালা আমার কমপ্লিট লুকের। সো এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমি একটা ব্ল্যাক আউটফিট পরেছি, তার সাথে একটা হুপস দিয়েছি এবং একটু স্লো মোতে তোমাদের একটা সিনেম্যাটিক শট দেওয়ার চেষ্টা করছি। সো ওভারঅল লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর তোমরা ট্রাই করলে কিন্তু ইনস্টাগ্রামে ট্যাগ করতে আমাকে কেউ ভুলো না, কারণ তোমাদের মেকআপ ওয়ার্ক দেখতে আমি খুবই ভালোবাসবো। এবং আরও এরকম ভিডিও দেখতে অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো ব্লগটাকে বা ভিডিওটাকে আমি এখানেই শেষ করলাম। বাই।